দিচ্ছে, কিন্তু একটা জিনিস আমি বোঝাতে চাই যে আজকের দিনে আর ইউরোপ আমাদের কাছে কোনো ম্যাটার করে না। ভেবেছিলাম এই নিয়ে কোনো ভিডিও বানাবো না, চারিপাশে যা ঘটছে নিউট্রাল থাকবো। চারিপাশে ঘটছে বলতে রিসেন্ট যে ঘটনা ঘটেছে সেই নিয়ে নয়, যখন হয় কি নিজের দেশকে কেউ অবমাননা করে, কলঙ্কিত করার চেষ্টা করে এবং সেটার সম্বন্ধে ভুল ধারণা অন্য দেশের কাছে, বিশ্বের কাছে তুলে ধরে, তখন আর নিউট্রাল থাকা যায় না। তখন সেই ব্যাপারে প্রতিবাদ করতে হয় এবং তাদেরকে চিহ্নিত করে দিতে হয় সবার কাছে। নমস্কার, আমার চ্যানেল এসলধার ক্রিয়েটিভ ব্রডকাস্টে আজ আলোচনা করব সম্পূর্ণ অন্য বিষয়, এবং এটা একটা প্রতিবাদী ভিডিও ধরনের, যেটা আপনারাও দেখুন এবং শেয়ার করুন এবং আপনাদের মধ্যেও জাগরণ হোক। রিসেন্টলি বেশ কয়েক মাস ধরে কিছু ব্যক্তি, কিছু ফরেনার, আমি বাংলাদেশিদের কথা বলছি না, ওরা তো আছে, ওরা আমাদের কাছে ম্যাটার করে না, তো ইউরোপিয়ান কিছু ব্রিটিশ আসছে, তার ইনমেটসদেরকেও নিয়ে আসছে। বিশেষত অনেক ভিডিও আপনারা দেখে থাকবেন, ব্রিটিশরা বা অন্যান্য আমেরিকানরা এসে এখানে করে থাকে। বিশেষত ভারতের মেট্রোপলিটন সিটিগুলো যখন ঘোরে, মুম্বাই হোক, দিল্লি হোক, বেঙ্গালুরু, কলকাতা তো অবশ্যই আসবে। তো বেসিক্যালি 60% ইউটিউবার গুড সাইডটাই দেখায় এবং তার সঙ্গে কিছু তো একটা ব্যাড সাইড দেখিয়ে যায়, সেটা আমরা অতটা ম্যাটার করি না, আমরাও জানি সেটা। কিন্তু কেউ লাগাতার যদি ব্যাড সাইডটাই দেখিয়ে দেয়, আশা থেকে শুরু করে যদি নেগেটিভ জিনিসগুলোই দেখাতে থাকে, যে আমাদের এখানে আবর্জনায় ভর্তি, লোকের কোনো জীবনযাত্রা ঠিক নেই, লোক রাস্তায় গেলে নোংরা করে, যেখানে সেখানে মলমূত্র ত্যাগ করে, রাস্তাগুলো ক্লিন নয়, রাস্তার পরিবহন ঠিক নয়, হোটেল ঠিক নেই, তাহলে তাকে কি বলবেন? সত্যিই কি ঠিক নেই? তাহলে এতগুলো লোক, 134 কোটি লোক এই দেশের মধ্যে আছে কী করে, যদি ঠিকই যদি না থাকতো? আর যদিও ঠিক না থাকে, সেটা আমাদের ব্যাপার, আমাদের দেশের ব্যাপার। ওদেরকে তো ইনভাইট করে আমরা ডাকিনি যে এসে দেখে যাও আমাদের এইগুলো ঠিক আছে কি না, ডাকিনি। আর সেই সম্পর্কে ইনফরমেশান নিয়ে সারা বিশ্বের কাছেও তুলে ধরতে বলিনি। এসছো, এখানেও 5 স্টার হোটেল রয়েছে, 7 স্টার হোটেল রয়েছে, এসে ওখানে থাকো, চলে যাও। সমস্ত বিদেশিরাই আসে, তাদের কাছে সেই অ্যাফোর্ড করার ক্ষমতা আছে, এবং আজকের যুগে অনেক ইন্ডিয়ানদের কাছেও, হাই ক্লাস মিডল সোসাইটির কাছেও এতটাই পয়সা আছে যে ওখানে গিয়ে অনেকে থাকে, এই ধরনের কালচার সঙ্গে অভ্যস্ত, এবং ওদের দেশে গিয়ে শুধু ওরা আমাদের দেশে আসে না, আমাদের দেশেও অনেক ইউটিউবাররা ক্ষমতা রাখে সমস্ত বিশ্বে ঘুরে সেই ফ্যাক্টটা দেখানো যে এখানে শুধু নোংরাই পাওয়া যায়, এখানে আবর্জনা পাওয়া যায়, গুড সাইড বলে কিছু নেই, সেটা করে না তারা। সেই সেন্সটা তাদের মধ্যে আছে। কেউ যদি এসে শুধু এইটাই দেখাতে থাকে, ইভেন সেই ব্যক্তিগুলোর কাছে আমাদের দেশ ততটা খারাপ যতটা ভালো হলো বাংলাদেশ, পাকিস্তান, তাদের কাছে অনেক ভালো লেগেছে। কিন্তু আমাদের দেশটা শুধু তারা পোস্ট করে দিয়েছে এই বলে, আই ভিজিটেড ইন্ডিয়া সো ইউ ডোন্ট হ্যাভ টু। আমি দিয়ে স্ক্রিনের মধ্যে তাদের ছবি দেখিয়ে দিচ্ছি, আপনারা দেখে দিন, এদেরকে চিনে নিন। এদের যদি ভিডিও হয় আপনারা বিরোধিতা কমেন্ট করুন এবং এদেরকে ব্লক করার চেষ্টা করুন, এদেরকে ওয়ার্ন করার চেষ্টা করুন। এরা যেই ধরনের পোস্ট করছে, যে ধরনের ভিডিও ইউটিউবে আপলোড করছে এবং লোককে ভুল ধারণা দিচ্ছে আমাদের দেশের সম্পর্কে, সেই সম্পর্কে অন্যদেরকে অবগত করুন এবং এদের বিরোধিতা করুন। এরা আমাদের বিরোধিতাটাকে মজা হিসেবে নিচ্ছে, কিন্তু একটা জিনিস আমি বোঝাতে চাই যে আজকের দিনে আর ইউরোপ আমাদের কাছে কোনো ম্যাটার করে না। বড় দেশ লাইক আমেরিকা, রাশিয়া,
উল্টে ভারতের সঙ্গে ভালো সম্পর্ক রাখার জন্য বারবার ডেকে পাঠায় আমাদের কেন্দ্রীয় নেতৃত্বকে। ভারতকে ছাড়া তাদের চলে না, কারণ ভারত তাদের থেকে অনেক জিনিস যেমন আমদানি করে, তেমনি ভারতের থেকেও অনেক টেকনোলজি আর বিশেষত স্কিল ওয়ার্কার্স, স্কিল টেকনিশিয়ানস, টেক ওয়ার্কার্স ইম্পোর্ট করে ভারত থেকে, যেটা ওদের দেশে নেই। হ্যাঁ, অবশ্যই ওদের লিটারেসি রেট আমাদের থেকে হাই রয়েছে। 99% ইউরোপের যদি হয় তো 73% অনলি ফর ইন্ডিয়া। কিন্তু যদি ইন ডিটেলে দেখা যায় এই সেন্সাস রিপোর্টে, তো সেক্ষেত্রে কিন্তু ওদের যে 99% তার মধ্যে কিন্তু ইন্ডিয়ান ইমিগ্রেন্ট স্টুডেন্টের সংখ্যা কিন্তু অনেক বেশি, কারণ আমাদের এখান থেকেই কিন্তু সবথেকে বেশি স্টুডেন্ট বিদেশে পড়াশোনা করতে যায়, হায়ার স্টাডিজের জন্য যায় বা স্পেসিফিক ডিগ্রি অ্যাকোয়ার করতে যায় ওখানে। ইকোনমিক্সে বলুন বা অন্যান্য ডিগ্রি, ল পড়তে বলুন, ডক্টরেট পড়তে বলুন, সেগুলো কিন্তু ওখানেই যায়। কেমব্রিজ, অক্সফোর্ড, ইউনিভার্সিটি অফ গ্লাসগো, ইউনিভার্সিটি অফ এডিনব্রা, তারপর লন্ডন স্কুল অফ ইকোনমিক্স, এই সমস্ত ওয়ার্ল্ড ক্লাস ইউনিভার্সিটিতে কিন্তু ভারতীয় স্টুডেন্টের সংখ্যা অনেক বেশি। তো এই স্টুডেন্টের ক্ষেত্রে এই স্টুডেন্টদের যায়, ওরা যে এই চমকটা এবং এই যে পরিকাঠামো সৃষ্টি করে রেখেছে, এই জন্যেও যে ওদের ইকোনমিক ডেভেলপমেন্ট এবং ইকোনমিক গ্রোথও কিন্তু এই আমাদের যাওয়ার উপরে নির্ভর করে। আমাদের স্টুডেন্টরা এখানে পড়তে যায়, এখান থেকে কিন্তু অনেক বড় রেভিনিউ ওদের দেশে জেনারেট হয়, ইউএসএতেও, ইউকেতেও, ইভেন আদার ইউরোপিয়ান কান্ট্রিতে। তো সেটা কী করে ইগনোর করে যেতে পারে ওরা? আমাদের এখানে সেই ঘুরে ফিরে চলে আসে এখনও পর্যন্ত। তাদের মধ্যে সেই মনোভাব আছে, হয়তো আমরা কলোনিয়াল সেই এজে পড়ে রয়েছি, সেখান থেকে আর ডেভেলপমেন্ট করতে পারিনি। ওরা হয়তো ভুলেই গেছে ইসরো নামক কোনো সংস্থা আছে আমাদের দেশে। আমাদের দেশে এই মাল্টি বিলিয়নিয়ার টাইকুন, আম্বানি, টাটা, এদের মতন কোনো কোম্পানি রয়েছে, মনে হয় হয়তো ওদের মনেও নেই সেটা। ওগুলো ইগনোর করে যায়, শুধু গুড সাইডগুলো সব ইগনোর করে যায়, শুধু দেখতে পায় নেগেটিভ কী আছে এখানে, আনহাইজেনিক প্লেসেস, লো স্ট্যান্ডার্ড লাইফস্টাইল। তবে এক্ষেত্রে বলবো যে যারা ভিউয়ার্স তাদের মূর্খমির পরিচয় দেয়, কারণ তাদের নিজে এসে দেখা উচিত, অন্যের ওপর ডিপেন্ড না করে। একটা এত বড় কান্ট্রিতে শুধু এই ক্লাসেরই লোকে থাকে আর অন্য ক্লাস পিপল থাকে না। আমাদের এখানে যতগুলো ক্লাস রয়েছে, আমাদের মানুষজনকে যতগুলো ক্লাসে বিভাজন করা হয়েছে, সেরকম কোনো পৃথিবীতে নেই। ইভেন পোর ক্লাস টু রিচ পিপল, পোর ক্লাস, লোয়ার মিডিল ক্লাস, হায়ার মিডিল ক্লাস, এলিট ক্লাস, দেন রিচ পিপল, এতগুলো ক্লাস রয়েছে। তা ওরা সব থেকে খুঁজে খুঁজে বের করে যারা ওদের ভিডিওতে, হয় রিক্সাওয়ালা, ভ্যানওয়ালা, যারা হোমলেস পিপল মানে ভিখারি, তাদের সঙ্গে কমিউনিকেট করে, মাতাল, এই সমস্ত লোকগুলোকে এসে যদি কমিউনিকেট করে এবং সেটাকে রিপ্রেজেন্ট করে ওয়ার্ল্ডের কাছে যে এদের দেশে এই লোকগুলো আছে। কোনো দিন দেখিনি ওদের ভিডিওতে কোনো জেন্টলম্যান বা ইভেন কোনো এডুকেটেড পিপলের সঙ্গে তারা কিন্তু, হ্যাঁ, কিছু স্টুডেন্ট সামনে পড়ে গেলে হয়তো কথাবার্তা বলে, কিন্তু সেটাকে ইগনোর করে দেয়, সেটা ভিডিওতে ইগনোর করে দেয়, সেটা দেখাতে চায় না, সেটাকে যতটা কম দেখানো যায়। ওরা শুধু যেটা দেখাতে চায় যে এইখানে হলো পোর ক্লাস পিপল থাকে এখনো পর্যন্ত, এদের আর্থিক উন্নতি একবারেই হয়নি এবং এদের মেন্টালিটি এবং এদের লাইফস্টাইল কোয়ালিটি ভেরি লো, এইটাই দেখাতে যায় সবসময় তাদের ভিডিওগুলোতে। আর একটা কথা, ইন্ডিয়ান রেলওয়ে হলো ওয়ার্ল্ড 4th লার্জেস্ট রেলওয়েজ। সেটাকে যদি বলতে চায়
যে ব্রিটিশ যুগের পরে আর আমাদের কোনো উন্নতি হয়নি, তাহলে অত্যন্ত মূর্খমির পরিচয়। এবং যারা ভিউয়ার্স তারা তো অবশ্যই মূর্খ, আমি ধরবো ওদের দেশে যে ভিউয়ার্সরা নেগেটিভ কমেন্টগুলো করেছে। আপনারা ভিডিওটা দেখতে পারবেন সেখানে ওরা যে এক্সপ্রেস ট্রেনে করে টিকিট কেটেছে দিল্লি থেকে সম্ভবত মুম্বাই বা কলকাতাতে আসছে, তো সেখানে স্লিপার ক্লাসের টিকিট কেটেছে। তো স্লিপার ক্লাসের টিকিটের যে মূল্য, সেই অনুযায়ী কি আমরাও ইভেন যারা আজকের দিনে মিডল ক্লাস তারাও স্লিপার ক্লাসে যাতায়াত সচরাচর করে থাকে না। নেহাত যদি বন্ধুবান্ধব না থাকে, যদি নেহাত একটু এক্সপিরিয়েন্স না করার জন্য, এক্সপেরিমেন্ট করার না হলে কিন্তু সবাই ফার্স্ট ক্লাসে ইভেন যাতায়াত করে। তো হঠাৎ কী হলো যে এইটুকুনিও অ্যাফোর্ড করতে পারে না যে স্লিপার ক্লাসে করে যাতায়াত করছে। স্লিপার ক্লাসে তো স্লিপার ক্লাসের মতনই হবে, সেখানে তো রাজধানীর মতন বা মহারাজা এক্সপ্রেসের মতন তো সার্ভিস হবে না। সেখানে সেই ধরনের সিট থাকবে, সেই ধরনের ইনফ্রাস্ট্রাকচার থাকবে, তাহলে আর ফার্স্ট ক্লাস আর স্লিপার ক্লাসের মধ্যে পার্থক্য কী হলো? তো এগুলো এক একটা হলো ওদের অ্যাঙ্গেল এবং স্ট্র্যাটেজিক পয়েন্ট, যেটা হলো ওরা ইউজ করে এই সমস্ত ভিডিওতে, যে দেখাতে চায় যে এই রেলওয়ে খারাপ, মানে আমাদের যে ট্রান্সপোর্টেশন সিস্টেম সেটা হলো অত্যন্ত অনুন্নত। যেরকম লাইফস্টাইল সেরকম আমাদের ধর্মে হলো এখনও সেই প্রেজুডিস ভাবগুলো রয়েছে, কুসংস্কার ভাবগুলো রয়েছে। এই ব্যাপারগুলো ওদের ভিডিওতে দেখাতে চায়। তো এই ভিডিওগুলো দেখুন, দেখলে বুঝতে পারবেন এবং অবশ্যই আপনারও রক্ত গরম হয়ে যাবে, মাথা গরম হয়ে যাবে। কিন্তু এদের যে ভিডিওতে এদের রিপোর্টিং স্প্যাম লিস্টে দেওয়া উচিত এবং এগুলোকে ব্লক, অবশ্যই অন্যদেরকে সতর্ক করা উচিত। এই যে যারা ভিডিওগুলো করছে, এটা কোনো অধিকার নেই এবং এটা ইভেন অপরাধও একটা দেশের সম্বন্ধে ভুল ইনফরমেশন দেওয়া। যে যা কিছু করে এখান থেকে ভুলভাল দেখিয়ে অন্য বিশ্বের কাছে ভুল দেখিয়ে সেটাকে ম্যানিপুলেট করা, এটাও কিন্তু একটা অপরাধ, শাস্তিযোগ্য অপরাধ। সে তার নিজের দেশে গিয়ে বসে রয়েছে বলে বেঁচে গেল, হ্যাঁ অবশ্যই বেঁচে গেল। ইন্ডিয়ার হাত এখনও অত দূর পৌঁছয়নি যে ওদের দেশ থেকে তুলে তাকে ওই দেশে আইনত শাস্তি দেওয়ার ব্যবস্থা করবে। আর এমনি তো ইউএসএ এই সমস্ত জিনিসের জন্য বিখ্যাত। সেখানে হলো আমাদের মানি লন্ডারিং করে অনেকে পালিয়ে যাবে, অন্যান্য দেশ থেকে ক্রিমিনাল টেরোরিস্ট গিয়ে সব ইউকেতে গিয়ে বসে থাকে, ইউএসএতে গিয়ে বসে থাকে। ওদের দেশে টাকা দিলেই সিটিজেনশিপ কিনতে পাওয়া যায়। ওদের দেশের ব্যাপার হলো তোমার দেশে তোমার অপরাধী আমার দেশে এসে এখন সে সিটিজেন হয়ে গেছে। টেরোরিস্টও ওরা পোষে, শিক্ষিত লোকও পোষে, সমস্ত লোকদেরকেই ওরা পোষে, টাকা পেলেই হলো, এটাই ওদের ব্যবসা। এবারে যখন ওদের মানবতায় বা সমাজে ওদের বিস্ফোরণ হয়, তখন ওদের আবার হুঁশ ফেরে যে সত্যিই তো টেরোরিস্টকে শেষ করা দরকার। তখন সেই আমাদের যে বিদেশ মন্ত্রক বলেছে না, ডক্টর এস জয়শঙ্কর, ওয়ার্ল্ডস প্রবলেম আর নট ইউরোপস প্রবলেম, বাট ইউরোপ প্রবলেমস আর ওয়ার্ল্ডস প্রবলেম। মানে ইউরোপের কিছু হলে সেটা সারা বিশ্বের মাথা যন্ত্রণার ব্যাপার হওয়া দরকার, কিন্তু যদি বিশ্বের কিছু হয়ে থাকে অন্যান্য দেশ, সেটা ইউরোপের পর্যবেক্ষণে আসে না। সে তো হতেই পারে, তোমাদের ছোটোখাটো কান্ট্রি, তোমাদের তো সমস্যা থাকবেই, কিন্তু আমাদের যদি কিছু হয়ে যায় তখন তো একটা বড় ব্যাপার। অথচ আমরাই টেরোরিস্ট পুষবো, আমরাই যত জালিয়াতি লোকদেরকে পুষবো দেশের মধ্যে। এবারে তারা যদি কখনো নিজেদেরকেই অ্যাটাক করে আমাদের দেশে, তখন হয়ে যায় হলো অন্য দেশের দোষ। তা যাই হোক, সেগুলো হলো অন্য ব্যাপার। তা ওদের মানসিকতাই এরকম ধরনেরই মানসিকতা নিয়ে তারা থাকে, এতেই বিলং করে এবং এখানেও আসে সেটাকে কলঙ্কিত করতে, এবং তারই বহিঃপ্রকাশ তাদের মধ্যে কিন্তু দেখা যায়। হ্যাঁ, আমি বলছি না সমস্ত ইউরোপীয় যারা ঘুরতে আসে সবাই খারাপ, তাহলে আসতো কেন? অনেকে সৎ উদ্দেশ্যেও আসে, কিন্তু কিছু মানুষ এমনভাবে মানে কলঙ্কিত করে যায় যেটা সত্যিই ইগনোর করা যায় না। আপনারা ভিডিও লিঙ্কটা দেখুন এবং আপনারাই নিজেরা সেটা বিচার করুন যে আপনারা কী করবেন এদেরকে।
কী করা উচিত কমেন্ট করুন, শেয়ার করুন। আজকের ভিডিও এই পর্যন্ত থাকুক। সমাজের বিষয়, দেশের বিষয় কোনো বিরুদ্ধ মন্ত্রাচরণ যদি হয়, এরকম ভিডিও নিয়ে আবার আসবো, খুব শিগগির আসবো। নমস্কার।